এখানে যে গল্পটি মূল বিষয়টা হচ্ছে একটি সেক্স ওয়ার্কার ইস অল ওভার দ্য ওয়ার্ল্ড, হি or she they don't have social rights or human rights, এবং আমার যেগুলো ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া আছে ম্যাক্সিমাম হিউম্যান রাইটসে দেওয়া আছে। মূল গল্পই হচ্ছে মানবাধিকারের নিয়ে কথা বলা। জি, আমি এই প্রসঙ্গে আসছি। আবার আমি টুটুনা খানের কাছে জানতে চাইব যে আপনার একটা দীর্ঘ সাংস্কৃতিক সংগ্রাম আছে। সেই টাঙ্গাইল থেকে আপনি ঢাকায় ইডেন মহিলা কলেজে পড়তে আসলেন এবং তারপর থিয়েটার আরামবাগ হয়ে নাগরিক নাট্য সম্প্রদায় এবং তারপর সিসিমপুর এবং টেলিভিশন এবং ফিল্ম, মানে এই জার্নিটা সম্পর্কে আমি একটু জানতে চাই অল্প করে। এটা তো এত এত বড় জার্নি ছোট করে কি করে বলবো, আর ছোট করে যেটুকু বলা সেটুকু আপনি বলে দিলেন ওটুকুই। হ্যাঁ, টাঙ্গাইল থেকে ঢাকায় এলাম 98-এ, বড্ডুনেসায় ভর্তি হলাম। বড্ডুনেসায় ইন্টারমিডিয়েট পড়তে পড়তে বাফাতে ভর্তি হলাম ওয়াইজঘাটে নাচ শিখতে। সেখানে রনির সাথে পরিচয় হলো। রনি আমার বন্ধু। রনির মাধ্যমে কিছুদিন থিয়েটার আরামবাগে থিয়েটার গেলাম, কিন্তু সেই দলের আসলে আমার ওভাবে কোনো কাজ করা হয়নি। তারপর নাগরিক নাট্য সম্প্রদায়ের কর্মী নেওয়া হচ্ছিল, আমি আবেদন করলাম, ইন্টারভিউ দিলাম, নির্বাচিত হলাম, যুক্ত হলাম। তারপর অল্প কিছু কাজ করেছি টেলিভিশনে, একক নাটক, ধারাবাহিক নাটক, অল্প কিছু কাজ করেছি। কিন্তু আমি আসলে সিসিমপুরকেই বলি আমার পেশাগত অভিনয় জীবনে শুরু। মানে এই পেশাটা, এই শব্দটা আমি এই জন্য ব্যবহার করি যে তখনই সেটা আমার পেশা যখন আমি ওই কাজটা করে যে জীবিকা নির্বাহ করতে পারবো। তো সিসিমপুরে কাজ শুরু করার পর আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এখন আমি এই কাজটা করে আমার জীবিকা নির্বাহ করতে পারবো। সিসিমপুরে আপনি কি চরিত্র করতেন? সিসিমপুরে আমার চরিত্রের নাম ছিল সুমনা। সুমনা, হ্যাঁ, সুমনা একজন স্কুল শিক্ষিকা। আর আরেকটি চরিত্রে কাজ করতেন চঞ্চল ভাই, চঞ্চল মুকুল চরিত্রে। হ্যাঁ, সুমনা মুকুল তারা, হ্যাঁ, তাদের দুজনের একটা কি বলবো প্রেমের সম্পর্ক ছিল। তারপর একটা সময় গিয়ে তাদের বিয়ে হয়। এবং সিসিমপুর মূলত শিশুতোষ ধারাবাহিক তো, এবং 4টা খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছিল যারা পাপেট, হালুম, শিকু, ইকরি, টুকটুকি। তো সিসিমপুরে আমি প্রথম কাজ শুরু করেছিলাম 2005-এ। আমি টানা 10 বছর কাজ করেছি, 15 পর্যন্ত। তো সেই কাজের সুবাদেই যেহেতু টিভিতে প্রচার হতো, সেই কাজটার জন্য আমি আসলে আমি বলবো যে দর্শকদের অনেক কাছাকাছি যাবার, বিটিভি টেলিভিশন মানে খুবই জনপ্রিয় ছিল। হ্যাঁ, ভীষণ জনপ্রিয়তা বাচ্চাদের কাছে বা পরিবারের কাছে, একটা ফ্যামিলি শো যেহেতু। তো ওই কাজটা করতে করতে আসলে পরবর্তীতে আরো অন্য কাজের প্রস্তাব আসতে থাকা, যেমন অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম আমি, গ্রামীণ ফোনের। সেই কাজটিও বেশ আমার অভিনয় জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপর মানে আপনি যেটা বলছিলেন যে সিনেমায় যুক্ত হবার বিষয়টা, তারপর একটা লম্বা সময় পেরিয়ে আমার বিয়ে হলো, আমার সন্তান জন্ম হলো। সিনেমায় যুক্ত হওয়ার গল্পটা আসলে শুটিংয়ের কথা যদি আমি ধরি, তাহলে আমি প্রথম সিনেমার শুটিং করি 2014-তে, সাজিদুল আওয়াল পরিচালিত ছিটকিনি। হ্যাঁ, এবং সেই ছবিটি 14-15-তে শুটিং করি। উত্তরবঙ্গে কি হয়েছিল এটা? হ্যাঁ হ্যাঁ, পঞ্চগড়ে শুটিং করেছিলাম আমরা। পঞ্চগড়ে একজন সে পাথর শ্রমিক, আমার চরিত্রের নাম ছিল ময়মুনা একজন পাথর শ্রমিক। তারপরে 2016-তে আমি কাজ করি তৌকির আহমেদের হালদাতে। হ্যাঁ, তো এই কাজগুলোতে যুক্ত হবার বিষয় হচ্ছে একই রকম। যেমন শামীম ভাই আমাকে সাজিদুল আওয়াল ছিটকিনির প্রস্তাব দিয়েছিলেন এবং তৌকির ভাই হালদাতে কাজ করবার জন্য আমার চরিত্র পছন্দ হয়েছে, আমি যুক্ত হয়েছি। তারপর সেই দুটো কাজই একটু কি বলবো আমি, যে একটু কাকতালীয় ভাবে একই দিনে মুক্তি পেয়েছে, হালদা এবং ছিটকিনি, 2017 সালের 1 ডিসেম্বর। এবং যে উৎসবের কথা আমরা বলছি, তার পরের বছর এই উৎসবে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এই দুটো সিনেমাই দেখানো হয়েছিল এবং হালদা সে বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় পরের বছর। তো আবার সেই উৎসবে আমার নীলপদ্ম মুক্তি পেতে যাচ্ছে এবং আমি নিজেও কিন্তু প্রথম দেখব, কারণ আমি ডাবিং করার সময় শুধু আমার অংশটুকু দেখেছি। এর আগে মানে প্রথম দেশে প্রদর্শনী হচ্ছে, প্রিমিয়ার হচ্ছে, আমি নিজে প্রথম দেখব। হ্যাঁ, আমার ভীষণ রকম ভালো লাগা কাজ করছে।